মানে এই ম্যাচ হারলো বাংলাদেশ, এই ম্যাচটাও হারলো বাংলাদেশ। অবশ্যই এত অবাক হচ্ছে কেন? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আমাদের সামনে টার্গেট ছিল 142 রান, সেই ম্যাচে 25 রানে হেরেছি। এই ম্যাচে টার্গেট তো আরো 106 রান বেশি, 248 রান। সেই ম্যাচে বাংলাদেশ যে হারবে, ওইটা তো প্রথম ম্যাচের ধারাবাহিকতায় বলে দেয় যে আমরা শেষ পর্যন্ত গিয়ে 13 রানে ম্যাচটা হেরেছি। সিরিজ আমরা হেরে গেছি প্রথম 2 ওয়ানডে হেরে। ঘরের মাটিতে আমরা যে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 4টা ওয়ানডে সিরিজ জিতেছি, বিদেশের মাটিতে গিয়ে জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম 2 ম্যাচ হেরে বিশাল একটা হোঁচট আমরা খেলাম। না, আমাদের 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটা এখনো হুমকির মুখে না, কিন্তু যখন ওই অঞ্চলটাতেই বিশ্বকাপ হবে, ওই আফ্রিকাতে, সেইখানটাতে যদি আমরা জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম 2টা ম্যাচে এরকম সুবিধাজনক অবস্থানে থেকে হেরে যাই, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে তাই বড় প্রশ্নের সামনেই পড়ে যেতে হচ্ছে। এবং এই ম্যাচটাতে হারাতে ওই অত অবাক হওয়ার আরেকটা কারণ হচ্ছে, বাংলাদেশ এই ম্যাচটা জেতার অবস্থাতে ছিল, খুব সহজেই জেতার অবস্থাটা ছিল। ভাই আমাকে বলেন, এখনকার ওয়ানডে ক্রিকেটে শেষ 15 ওভারে 90 রান প্রয়োজন, হাতে 7 উইকেট, এটা আমরা নিতে পারবো না। শেষ 10 ওভারে 57 রান প্রয়োজন, হাতে 5 উইকেট, এটাও পারবো না। শেষ 5 ওভারে 30 রান প্রয়োজন, হাতে 4 উইকেট, এইটাও পারবো না। আমরা তো আসলে কিছুই পারি নাই, তা পারবোটা কি? বাংলাদেশের ব্যাটিংটা অনেক দিন ধরেই যে আমাদেরকে ভোগাচ্ছে, এবং সেইখানটাতে এই ম্যাচও আমরা যেভাবে এক্সপোজ হয়েছি, গত ম্যাচে তো হয়েছি 142 টার্গেট করতে গিয়ে আমরা 116 রানে অল আউট হয়ে 25 রানে ম্যাচটা হেরে গিয়েছিলাম। আর এই ম্যাচে সেটা যে রিকভার করার সুযোগ ছিল, শুরুতে সেই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছিলাম, কিন্তু শেষ দিকে গিয়ে বাংলাদেশের বিচ্ছিরি ব্যাটিং এর কারণে ম্যাচটা আমরা যাচ্ছে তাইভাবে হেরে গেলাম, সিরিজটাও আমরা হেরে গেলাম। টার্নিং পয়েন্টের আলোচনা করতে হলে তাই এই ব্যাটিং ব্যর্থতার কথাটাই কি সবচেয়ে আগে আসবে না? হ্যাঁ, জিম্বাবুয়ে 247 রান করেছে, যেই রানটা তাদের করার কথা ছিল না। আমরা শুরুতেই তাসকিনের প্রথম 2 ওভারে 2টা উইকেট পেয়ে গেছি, নাহিদ রানও উইকেট শুরুতে তুলে নিয়েছেন, আমরা ওদেরকে ওই 3টা উইকেট পাওয়ার প্লেতে তুলে নিয়েছি। একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছে, সেই পার্টনারশিপ মিরাজ ব্রেক করেছে, 66 রানে 4 উইকেট। তারপরে আরো একটা পার্টনারশিপ জিম্বাবুয়ে করার চেষ্টা করেছে 68 রানের, সেই পার্টনারশিপও মিরাজ ব্রেক করেছে, সিকান্দার রাজাকে আউট করেছে। কিন্তু এক সাইডে যে ওই যে বেন কারেন ছিলেন, তিনি পুরো ইনিংসটাকেই জিম্বাবুয়ের এক সুতায় গেঁথে রাখছিলেন। তাই তিনি শুরুর দিকে একটা টাফ চান্স দিয়েছিলেন ক্যাচের, সেইটা আমরা অ্যাভেল করতে পারিনি, রান আউট চান্স অ্যাভেল করতে পারিনি, ফলে এইটা আমাদেরকে এইটার খেসারতটা দিতে হয়েছে। ফাইনালি গিয়ে তিনি 111 রানে নট আউট ছিলেন। আর শেষ দিকে গিয়ে 38 বলে 58 রানের যে ঝড়ো ইনিংসটা খেলা হলো, সেইখানটাতে তো বাংলাদেশ ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে গিয়েছে বলতে পারতেন, যে কেননা তাতে স্কোরটা 250-র কাছাকাছি চলে যায়। শেষ 10 ওভারে ওরা 85 রান তোলে, লাস্ট ওভারটাতে তাসকিনের করা, সেইখান থেকে তারা 22 রান তুলে ফেলে। তারপরেও আমাকে বলেন, 248 টার্গেট চেজ ডাউন তো করা অবশ্যই উচিত। আর প্রথম ম্যাচের মতো উইকেটও অত ট্রিকে ছিল না, বরং এই আজকের ম্যাচটাতে আমরা শুরুতে স্টার্ট ভালো পাই নাই, সৌম্য শুরুতে আউট হয়ে গেছে, শান্ত শুরুতে আউট হয়ে গেছে, কিন্তু তারপরেও তো সেই একটা তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়ের পার্টনারশিপে আমরা মোটামুটি সামলে উঠছিলাম। 50 করার পর তানজিদ তামিম নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, কিন্তু তারপরেও আবারও সেই তাওহিদ হৃদয়ের সঙ্গে নুরুল হাসান সোহানের যে পার্টনারশিপ, যেটা আমি বলছিলাম যে শেষ 15 ওভারে আমাদের 90 রান প্রয়োজন, 90 বলে 90 রান প্রয়োজন, 84 বলে 78 রান প্রয়োজন 14 ওভারে আর কি, হাতে 7 উইকেট আছে, সেইখান থেকেও আমরা ম্যাচটা জিততে পারিনি। তাওহিদ হৃদয় তিনি আউট হয়ে গেলেন, তিনি উইকেটটা ছুড়ে দিয়ে আসলেন স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে, এবং তারপরে গিয়েও আমাদের ওইখানটাতে মোসাদ্দেক হোসেন সৈকত এলেন এবং গেলেন, যেই পুল করার চেষ্টা করলেন মিডনে ক্যাচ দিয়ে। তারপর আমাদের 10 ওভারে তো 57 রান প্রয়োজন ছিল, হাতে 5 উইকেট নিয়ে নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ ছিলেন লাস্ট রেকগনাইজ প্লেয়ার ব্যাটিং এর কথা যদি আপনি বলেন। এবং যখন আমাদের ওরকম একটা অবস্থা থেকে 49 বলে 41 রান প্রয়োজন, হাতে 5 উইকেট নিয়ে, এই অবস্থাতে কি এখনকার ওয়ানডে ম্যাচ কোনো টিম হারে? আমরা হেরে গেলাম কেননা ওই সময় নুরুল হাসান সোহান একটা অহেতুক ফালতু বাজে একটা আউট হয়ে গেলেন। ওই ওভারটা থেকে 2টা বাউন্ডারি সহ 12 রান চলে এসেছিল, কিন্তু ওভারের লাস্ট বলটা তিনি ওই পুল করার চেষ্টায় ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, এবং বাংলাদেশ ওইখান থেকে আমাদের একটা ধসের শুরু হয়ে গেল। সোহান সেট ব্যাটসম্যান ছিলেন, 41 বলে 38 করে আউট হয়েছিলেন, এরপরে ছিলেন শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ। তারপরেও তো আমি বললাম রে ভাই, শেষ 30 বলে 30 রান প্রয়োজন ছিল, হাতে 4 উইকেট। পৃথিবীর কোন দেশে টেলেন্ডার এরকম ভঙ্গুর যে শেষ 30 বলে 30 রান 4 উইকেট নিয়ে করতে পারে না? আমরা করতে পারি নাই। ওই সময় হচ্ছে গিয়ে রিশাদ আউট হয়েছেন, তাসকিন আউট হয়েছেন, শরীফুল আউট হয়েছেন, এবং আউট হওয়ার আগে ওই যে লাইট টাইট নিয়ে খেলা যেন বন্ধ হয়ে যায়, সেই জন্য যেই নাটক টাটক করা হচ্ছিল, একবার ইনজুরির ভান করছে, এই করছে সেই করছে, এগুলো করে ব্যাটসম্যানদের কনসেন্ট্রেশন ব্রেক হয়। ভাই জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যদি শেষ 5 ওভারে 30 রান করার কনফিডেন্স আমাদের না থাকে, আমাদের যদি মনে হয় যে অন্ধকার যদি আরেকটু হয়ে আসে, খেলা যদি কল্ড অফ হয়, তাহলে আমরা এগিয়ে থাকার কারণে এই ম্যাচটা জিতে যাব,
তাহলে আসলে বাংলাদেশ জয়টা ডিজার্ভ করে না। এবং সত্যি সত্যি যখন আমরা ওই 3টে উইকেট হারালাম, ছিলেন শুধুমাত্র মিরাজ শেষ ভরসা হয়ে। তার শেষ মানে প্রয়োজন ছিল আমাদের 12 বলে 14 রান। মিরাজ যেহেতু স্ট্রাইকে ছিলেন, আসার জায়গাটা ছিল। আর আজকে কিন্তু মিরাজ খুব ভালো বোলিংও করেছেন, বাংলাদেশের বেস্ট বোলারও তিনি ছিলেন, 2টা খুব গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। ফলে আজকের ম্যাচটা মিরাজের নিজের করে নেওয়ার খুবই সুযোগ ছিল, কিন্তু ওই বলটাতে পুল করতে গিয়ে তিনি স্কোয়ার লেগ ফিল্ডারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। বাংলাদেশ 13 রানে ম্যাচটা হেরে গেল। বাংলাদেশ ঘরের মাটিতে, আমি বলছিলাম ব্যাক টু ব্যাক এতগুলো সিরিজ জয়ের যে কনফিডেন্স ছিল, অ্যাওয়েতে গিয়ে এই সিরিজটার প্রথম 2টা ম্যাচ হারাতে সেটা একটা বিরাট বড় ধাক্কা খেলো, অনেক বড় হোঁচট খেলো। এবং 2027 বিশ্বকাপ পরিকল্পনার পথেও এটা একটা কাটা বিছিয়ে রাখলো আমি বলবো। এবং এই ম্যাচটা পরাজয়ের পেছনে অবশ্যই বেন কারেনের ওই ইনিংসটার তো গুরুত্ব আছে, শুরুতে তার ক্যাচ ফেলার গুরুত্ব আছে, লাস্ট 10 ওভারে 85 রান কনসিড করার গুরুত্ব আছে, লাস্ট ওভারটাতে 22 রান কনসিড করার গুরুত্ব আছে। কিন্তু আমি স্টিল মনে করি ব্যাটসম্যানদের এই ম্যাচ জেতানো উচিত ছিল। স্টিল আমি মনে করি তাওহিদ হৃদয়ের ম্যাচ ফিনিশ করা উচিত ছিল, তিনি ব্যর্থ হয়েছেন। নুরুল হাসান সোহানের থাকা উচিত ছিল, তিনি ব্যর্থ হয়েছেন। ওই জায়গাগুলোতে আমরা একের পর এক উইকেট হারিয়ে ফাইনাল গিয়ে ম্যাচটা হেরেছি। এবং আমি বলবো যে আসলে টার্নিং পয়েন্ট যদি বলতে হয় তাহলে নুরুল হাসান সোহানের উইকেটটা। কেননা ওই সময় ম্যাচটা আবারও আমরা আমাদের নিজেদের গ্রিপে নিয়ে আসছিলাম। 10 ওভারে 57 রান প্রয়োজন, কিংবা ওই মোমেন্টটাতেও পার্টিকুলার আমাদের 49 বলে প্রয়োজন ছিল 41 রান, হাতে ছিল তখনও 5 উইকেট। এবং তখন ওই ওভারটা থেকে 12 রান চলে আসা সত্ত্বেও নুরুল হাসান সোহান যেভাবে ফাইনালে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, ওইটাই ফাইনালে গিয়ে আমাদের ম্যাচে পরাজয়ের সবচেয়ে বড় কারণ বা টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি?